ওয়ালাম জেনে রাখো আন্না এরাবা গায়রি নিশ্চয় গয়রার এরাব কা এরাবিল মুস্তাসনা মুস্তাসনার এরাবের মতো বে ইল্লা ইল্লার সাথে মুস্তাসনার এরাব যেরকম গয়রা শব্দের এরাবও সেরকম। মানে আমরা ইল্লার পরে মুস্তাসনার এরাব 4 প্রকার পড়ছি না, অনুরূপভাবে গয়রাকেও আমরা কয় প্রকার এরাব দিতে পারবো? 4 প্রকার দিতে পারবো। গয়রের পরে তো এরাব দিতে পারবো না, কারণ গয়রের পরে সবসময় মুজাফিলা হিসেবে কি হয়? জের হয়। হ্যাঁ, কিন্তু গয়রকে যদি গয়রু শব্দটাকে আমরা এবারত দিব কিরকম? গয়রু শব্দটাকে আমরা এবারত কিরকম দিব? মুস্তাসনার মতো। কিসের মতো? ওই যে 4 প্রকার যেভাবে পড়ছি আমরা মুস্তাসনা, অনুরূপভাবে গয়ের মধ্যে আমরা একই কি দিব? এরাব দিব। দেখো আবার খেয়াল করো, ওয়ালাম জেনে রাখো আন্না নিশ্চয় এরাবা গয়রিন গয়রর এরাব কা এরাবিল মুস্তাসনা বে ইল্লা ইল্লার সাথে মুস্তাসনার এরাবের মতো। তাকুলু তুমি বলবে যা আনিল কৌমু গয়রা যাইদিন। দেখো যা আনিল কৌমু গয়রা যাইদিন, তো আমরা এখানে ইল্লা থাকলে গয়রের জায়গায় যদি কি থাকে, তাহলে জায়েদকে কি দিতাম? জায়দান জবর দিতাম, নসব দিতাম। এখন ওই নসবটা দিব কাকে? গয়রকে। কেন? দেখো এটা মুত্তাসিল হয়েছে কিনা, অর্থাৎ কৌমের ভিতর জায়েদ আছে কিনা, তাকে পৃথক করে দিছে, এটা মুত্তাসিল। এরপরে কালামে মুজাব কিনা, মানে এখানে নফি নেহি ইস্তেফাম আসেনি। তারপরে মুস্তাসনা মিনহু উল্লেখ আছে কিনা, তাহলে এই ক্ষেত্রে আমরা ইল্লার পরে মুস্তাসনাকে যেভাবে জবর দিতাম, গয়রকে কি দিব? গয়রা হিমারিন গয়রা, এখানেও একই। এটা হয়েছে মুনকাতি, কালামে মুজাবের মধ্যে কি? মুনকাতি। এখানেও নসব, এখানেও কি? নসব। এরপর আসো, বলো মা জানি গয়রা যাইদিন আল কৌমু। এটা কি হয়েছে? এটা কালামে গায়ের মুজাব হয়েছে, ঠিক আছে, কিন্তু মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর আগে মুকাদ্দাম হয়েছে, অর্থাৎ কৌমুর আগে জায়েদ চলে আসছে। কৌমুর আগে কি? জায়েদ চলে আসছে। এটা পজ করে এখানে আসো, এদিকে চলে আসো তুমি। তাহলে বলতেছিলাম গয়রার এরাব ইল্লার পরে যে মুস্তাসনার এরাব, গয়রারও কি একই এরাব। তাহলে আমরা 3টা উদাহরণ পড়লাম নসবের, 3টা উদাহরণ পড়লাম কিসের? প্রথমটা মুত্তাসিলের, তারপরে মুনকাতিয়ের, তারপর হচ্ছে মুকাদ্দামের, মুস্তাসনা মুকাদ্দামের। এই 3টাতে যেভাবে ইল্লার পরের ইসিমটা নসব হয়, গয়রাও কি হবে? নসব হবে। এখন আসো, ওয়ামা জাআনি আহাদুন গায়রু যাইদিন ওয়া গায়রা যাইদিন। এটার মধ্যে কি হয়েছে বলো তো? বদল হয়েছে। কি হয়েছে বলো তো? বদল হয়েছে, নসব হয়েছে। আচ্ছা, বদল এবং নসব কোথায় হয় বলো তো? ইল্লার পরের ইসিমটা বদল হয়, নসব হয় কোথায় বলো? এই খেয়াল করো, প্রথম হচ্ছে কালামে গায়ের মুজাবের মধ্যে, প্রথমে কি? তারপর হচ্ছে মুস্তাসনা উল্লেখ থাকলে, মুস্তাসনা কালামে গায়ের মুজাব, মুস্তাসনা উল্লেখ থাকলে, ইল্লার পরে হলে, ইল্লার, তাহলে এই ক্ষেত্রে আমরা বদলও পড়তে পারবো, নসবও পড়তে পারবো। তো এখন সেই দৃষ্টিতে মা যা আনি আহাদু গয়রু যাইদিন, গয়রু ওই আহাদুন থেকে বদল ধরে গয়রু যাইদিন কি দিয়েছি? পেশ দিয়েছি। অথবা মা যা আনি আহাদু গয়রা যাইদিন, এটা হচ্ছে নসব দিয়েছি, এটা কি দিয়েছি? তাহলে এই এই শর্ত পাওয়া গেলে তোমরা দেখো না, শর্ত কি কি দেখো, দেখো যদি ইল্লার পরে হয়, কালামে গায়রে মুজাব হয়, হ্যাঁ,
এবং মুস্তাসনা মিনহু যদি কি থাকে উল্লেখ থাকে, তাহলে ইল্লার পরে মুস্তাসনাকে আমরা নসব দিতে পারবো, বদলে দিতে পারবো। তো অনুরূপভাবে মা জানি আহাদুন গয়রু জাইদিন গয়রা জাইদিন, এখানে দেখো কালামে গায়ের মুজাফ হয়েছে কিনা, তারপর মুস্তাসনা মিনহু আহাদুন উল্লেখ আছে কিনা, এখানে তো ইল্লার পরে ওয়াকে হয়েছে আর কি। তাহলে আমরা গয়রুও পড়তে পারবো, গয়রও পড়তে পারবো। গয়রু হচ্ছে বদল আর গয়রা হচ্ছে কি মুস্তাসনা হিসেবে নসব। বুঝা গেছে এতটুকু? আচ্ছা, 3 নম্বর আসো। 3 নম্বর হচ্ছে আমেল অনুযায়ী না, আমেল অনুযায়ী এরাব হবে কখন? যখন মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে না। কালামে গায়ের মুজাবে যখন মুস্তাসনা মিনহু কি থাকবে না, তখন আমরা আমেল অনুযায়ী কি করবো? এরাব করবো। দেখো মা জানি গায়রু জাইদিন, তাহলে এখানে মুস্তাসনা মিনহু আছে, জানির পরে আহাদুন বা আল কওম আছে, মুস্তাসনা মিনহু মুবারক হয়ে গেছে, হযফ হয়ে গেছে। তাহলে এখন আমরা আমেল অনুযায়ী, অর্থাৎ গয়রু জাইদিন যদি আমরা তরকিব করি, গয়রু মুজাফ জাইদিন মুজাফ ইলাইহি, মুজাফ মুজাফ ইলাইহি মিলে কি হবে? ফাইল হবে। তো ফাইল কি হয়? রফা হয়। সেজন্য এটা আমরা আমেল অনুযায়ী রফা মানে ফাইল অনুযায়ী কি দিব? রফা দিব। ওয়ামা রাআইতু গায়রা জাইদিন, এখানেও কি মুস্তাসনা মিনহু উল্লেখ আছে? তাহলে এটাও মুস্তাসনা মুবারক হয়ে গেছে। তাহলে এখানে দেখো মা রাআইতু ফাইল, তু জমির ফাইল, গায়রা মুজাফ জাইদিন মুজাফ মুজাফ ইলাইহি মিলে কি হবে? মফুলে বি। তো মফুলে বি হিসেবে আমরা কি দিয়েছি? নসব দিয়েছি। ওয়ামা মারারতু বিগায়রি জাইদিন, এখানে বা হরফে জারের কারণে গায়রিকে কি দিয়েছি? জাইদিন। তাহলে এই তিনটা হচ্ছে আমেল অনুযায়ী এরাবের উদাহরণ। তাহলে আমেল অনুযায়ী আমরা এরাব কখন দিব? যখন মুস্তাসনাটা কি হবে? মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে না। মুস্তাসনা মিনহু অর্থাৎ মুস্তাসনায় কি হবে? মুফাররক হবে। এখন আসো, এতটুকু বুঝছো তোমরা? আমি আবার তোমাদের সুবিধার্থে, যেহেতু কালকে অনেকে আসো নাই, তোমাদের সুবিধার্থে আমি আবার মুস্তাসনা কি মুস্তাসনার এরাব, মুস্তাসনার এরাব আলোচনা করতেছি। খেয়াল করো, মুস্তাসনার এরাব কয় প্রকার? প্রথমে নসব, তারপরে বদল নসব, তারপরে আমেল এরাব, তারপর হচ্ছে জের। প্রথমে নসব। খেয়াল করো, নসব অনেক বেশিরভাগ জায়গায় হচ্ছে নসব হয়। বেশিরভাগ জায়গায় কি হয়? যদি কালামটা মুজাফ হয়, মুজাফ মানে হচ্ছে নফি নেহি ইস্তিফহাম না হয়। নফি নেহি ইস্তিফহাম না হলে কি বলে? মুজাফ। আর হলে গায়ের মুজাফ। কালামে মুজাফ হলে, কালামে মুস্তাসনা মিনহু উল্লেখ থাকলে, মুস্তাসনা মিনহু, এখন মুস্তাসনাটা মুনকাতি হোক বা মুত্তাসিল হোক, ও মুস্তাসনা দুই প্রকার, মুত্তাসিল মুনকাতি। মুত্তাসিল হচ্ছে মুস্তাসনা মিনহুর ভিতরে মুস্তাসনা থাকবে, আর মুনকাতি হচ্ছে মুস্তাসনা মিনহুর ভিতরে মুস্তাসনাটা থাকবে না। তো এই দুইটার ক্ষেত্রে কালামে মুজাফ হলে ইল্লার পরে হলে, অথবা কালামে গায়রে মুজাফ হলেও যদি মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর আগে আসে, মুস্তাসনাটা, তাহলে এই ক্ষেত্রগুলোতে মুস্তাসনাটা কি হয়? নসব হয়। আরো কিছু ক্ষেত্র আছে, যেমন আদা, হলা, মাদা, মা হলা, লাইসা, লায়াকু, এই মুস্তাসনাগুলোর পরেও কি হবে? নসব হবে। কারণ এইগুলো হচ্ছে ফেল, ফেল হিসেবে এগুলোর পরে মফুল হিসেবে কি হবে? নসব হবে। এতটুকু বুঝছো নসব কোথায় হবে? এখন আসো, নসব হবে, বদল হবে। নসব হবে, বদল হবে। এখন নসব এবং বদল কোথায় হবে? কালামে গায়েরে মুজাফ ফলে। কালামে গায়েরে মুজাফ মানে আগে বলছি কি? নফি নেহি ইস্তিফহাম। বোঝার জন্য চেষ্টা করো। নফি নেহি কালামে গায়ের মুজাফ। এবং মুস্তাসনা মিনহু উল্লেখ থাকলে, মুস্তাসনা মিনহু, এবং কি বললাম? এবং ইল্লার পরে হলে, এবং তিনটা কথা বললাম। কালামে গায়ের মুজাফ, মুস্তাসনা মিনহু উল্লেখ থাকবে, ইল্লার পরে হবে। এই তিনটার পরে যদি মুস্তাসনা আসে, তাহলে সেটা বদল অনুযায়ী আরাব দিতে পারবে, আবার নসব। যেমন মা যা আনিল কৌমু ইল্লা জাইদুনও বলতে পারবে, ইল্লা জাইদানও বলতে পারবে। দেখো মা জানি, মা আসছে, তাহলে কালামে মুজাফ না গায়ের মুজাফ? জানিল কৌমু, আল কৌমু, মুস্তাসনা মিনহু আছে কিনা? ইল্লা জাইদান, জাইদুন, ইল্লা আসছে কিনা? তাহলে তিনটা পাওয়া গেছে। তাহলে আমরা ইল্লা জাইদুন বলবো বদল হিসেবে, জাইদান বলবো নসব হিসেবে।
ঠিক আছে? তো যখন জাইদুন বদল বলবা তখন তার কিরকম হবে? আল কৌমু মাবদাল মিনহু, জাইদান কি বদল, মাবদাল মিনহু বদল মিলে ফাইল। আর যদি জাইদান বলো ইল্লা জাইদান, তাহলে জানিল কৌমু, কৌমুটা হবে ফাইল, মুস্তাসনা মিনহু, ইল্লা হবে ইস্তিসনা, জাইদান হবে মুস্তাসনা, মুস্তাসনা মিনহু মুস্তাসনা মিলে কি হবে? ফাইল হবে। এতটুকু বুঝছো? 3 নম্বর কি? 3 নম্বরে আরব কি? বলো না। আমেল অনুযায়ী আরব। এখন আমেল অনুযায়ী আরব কখন হবে? যদি কালামে গায়ের মুজাফ হয়, কি হয়? এবং মুস্তাসনা মুস্তাসনা উল্লেখ না থাকে, মানে মুস্তাসনা কি হয়? মুস্তাসনা মিনহু উল্লেখ না থাকে, মুস্তাসনা মুফাররক হয়, মানে মুস্তাসনা মিনহু হযফ। তাহলে আমেল অনুযায়ী কি দিতে পারবে? মানে ফাইল হলে পেশ, মফুল হলে জবর, মজরুর হলে জের। জানিল কৌমু, কৌমু থাকবে না, জানি, মা জানি, মা জানি, ইল্লা জাইদুন ফাইল হিসেবে, মা রায়তু ইল্লা জাইদান, জাইদান কি হিসেবে? মফুল হিসেবে, মা মারারতু ইল্লা জাইদান মজরুর হিসেবে জের। ঠিক আছে? আচ্ছা বলো তো এখানে কালামে মুজাফ হলে কিরকম হবে? আচ্ছা দেখো, মা জানি কেউ আসে নাই, ইল্লা জাইদুন, কিন্তু জায়েদ এসেছে, জায়েদ এসেছে, অর্থ মিলতেছে। মা আর ইল্লা কেটে দিলে জানি জাইদুন, জায়েদ আসলো, তাহলে অর্থ মিলতেছে। এখন তুমি যদি বলো কালামে মুজাফ, তাহলে হবে কিরকম? যা আনি ইল্লা জাইদুন, যা আনি, জায়েদ এসেছে, যা আনি আমার নিকট আসলো, ইল্লা জাইদুন জায়েদ ব্যতীত। তো অর্থ বাক্য হচ্ছে না তো, জায়েদ ব্যতীত আসলো, কে আসলো এটা তো জানা নাই, ফাইল নাই, তো ফাইল ছাড়া কি বাক্য হবে? তো সেজন্য এটা কালামে গায়ের মুজাফ হতে হবে, মুফাররাকটা কি হতে হবে? এরপরে হচ্ছে জের, মজরুর। তাহলে কোথায় কোথায় মজরুর হবে? সেওয়া, সেওয়া, হাসা, গায়রা, এগুলোর পরে মুস্তাসনাটা কি হবে? জের হবে। এখন আসো, দেরি করছো তো, কানে ধরে দাঁড়ায় থাকো, খেয়াল করো, খেয়াল করো। এখন হাসা নিয়ে কি আছে বলছিলাম? ইখতিলাফ আছে। হাসা নিয়ে কি আছে? কেউ বলেছেন এটা ফেল হিসেবে এরপরে জবর হবে, আবার কেউ বলেছেন এটা হরফে জার হিসেবে কি হবে? জের হবে। এতটুকু বুঝছো? আচ্ছা, তাহলে আমরা যেভাবে জাইদান এরাব যেরকম পড়ছি, আমরা গয়রাও একই এরাব, জাইদানের মতো একই এরাব। যেভাবে জাইদান যে যে জায়গায় নসব হয়, গয়রাও কি হবে? নসব হবে। হ্যাঁ, কোথায় নসব হবে তাহলে বলো? কালামে মুজাব, কালামে মুজাব, এবং মুস্তাসনায় মুত্তাসিল হোক বা মুনকাতি হোক, মুস্তাসনা মিনহু যদি উল্লেখ থাকে, মুস্তাসনা মিনহু যদি কি থাকে, তাহলে জাইদান জবর পড়ো না, তাহলে গয়রাও কি পড়বা? জবর পড়বা। তারপরে কালামে গায়ের মুজব, কালামে মুস্তাসনা মিনহু যদি আগে চলে আসে, মুস্তাসনা মিনহু যদি কি এবং ইল্লার পরে হলে, ওইখানে আমরা মুস্তাসনাটা কি পড়েছি? জবর। তো ওই জায়গাতেও তোমরা কি পড়বা? জবর। যেমন মা জানি গয়রা জাইদুন আল কৌমু, আল কৌমু কি হয়ে গেছে? পরে চলে গেছে। আচ্ছা, এরপরে আসো বদল এবং নসব, কালামে গায়ের মুজব, কালামে কি গায়ের মুজব, এবং মুস্তাসনা মিনহু যদি কি থাকে? উল্লেখ থাকে, এবং ইল্লার পরে হয়, তাহলে বদলও পড়তে পারবে, নসব হতে। যেমন মা জানি আহাদুন গয়রু জাইদিনও পড়তে পারবে, মা জানি গয়রা জাইদিনও পড়তে পারবে। তারপরে যদি মুস্তাসনা কালামে গায়ের মুজব হয় এবং মুস্তাসনা মিনহু উল্লেখ না থাকে, মানে মুস্তাসনা মুফাররক হয়, এক্ষেত্রে কি অনুযায়ী হবে? আমল। এবং মা জানি গয়রু জাইদিন ফাইল হিসেবে, মা রয়তু গয়রা জাইদিন মফুল হিসেবে, মা মারারতু বিগয়রি জাইদিন মজুর হিসেবে। এতটুকু বুঝছো? এখন আসো, সবাই বলো ওয়ালাম, জেনে রাখো, আন্না নিশ্চয়, লফজাতা গয়রিন গয়র শব্দটি, মাউদুআতুন গঠন করা হয়েছে, লিসসিফাতি সিফাতের জন্য। তাহলে গয়রটাকে মূলত গঠন করা হয়েছে কিসের জন্য? সিফাত মানে হচ্ছে মুতাগাইয়িরুন, গয়র বামানা কি? মুতাগাইয়ির, ভিন্ন হওয়া, মুতাগাইয়্যির, আচ্ছা, সিফাত হলে তখন মুতাগাইয়ির অর্থ হবে। ওয়াকাদ তুস্তামালু, কদ লিত তাকলিল, মানে কখনো কখনো, তুস্তামালু ব্যবহার করা
কাকে? গায়রকে। এই কাকে? তুস্তামালুর নায়েবে ফাইল কি? গায়রা। গায়রুকে ব্যবহার করা হয় কখনো কখনো লিল ইস্তিসনা, কিসের জন্য? কামা, যেমনি ভাবে আন্না লফজাতা ইল্লা, ইল্লা শব্দটি মাউদুআতুন, গঠন করা হয়েছে লিল ইস্তিসনা, ইস্তিসনার জন্য। তাহলে ইল্লাকে গঠন করা হয়েছে কিসের জন্য? ওয়াকাত তুস্তামালু, আর কখনো কখনো তাকে ব্যবহার করা হয় কাকে? ইল্লাকে। লিস সিফাতি, সিফাতের জন্য। তাহলে প্রথম কথা হচ্ছে গয়রু শব্দটা গঠন করা হয়েছে কিসের জন্য? কিন্তু কখনো কখনো কিসের জন্য ব্যবহার করা হয়? আবার ইল্লাকে গঠন করা হয়েছে কিসের জন্য? কিন্তু কখনো কখনো কিসের জন্য ব্যবহার করা হয়? বুঝছো তো? আচ্ছা, তবে ইল্লা ইস্তিসনার জন্য এটা গঠন করা হয়েছে, কিন্তু যখন সিফতের জন্য ব্যবহার করা হবে তখন তার পূর্বে একটা জমা আসবে। কি আসবে? যে জমাটা হচ্ছে মানকুর, গায়রে মাহসুর। মানকুর, মানকুর মানে নাকেরা হবে, গায়রে মাহসুর মানে সীমাহীন হবে। এটাকে 10, 20, 30, 40 এরকমের মধ্যে কি করা যাবে না, সীমাবদ্ধ করা যাবে না। এরকম জমা যদি হয় তাহলে ওই ইল্লাটা কিসের জন্য ব্যবহার হবে? সিফতের জন্য। সিফতের জন্য, বুঝা গেছে? ইস্তিসনার জন্য ব্যবহারের জন্য কোনো শর্ত নাই, কিন্তু ইল্লা যদি সিফতের জন্য ব্যবহার হয়, এটার আগে অধিকাংশ সময় জমায়ে মানকুর গায়রে মাহসুর হয়, জমায়ে মানকুর। আচ্ছা দেখো, কামা ফি কওলি তাআলা, যেমনি ভাবে আল্লাহর বাণী, লাউ কানা, যদি হতো। লাউ এটা মাজির অর্থ করে দেয়। কিসের অর্থ করে দেয়? মাজি। ফি হিমা, উভয় জগতে, মানে দুনিয়া এবং মানে দুনিয়া এবং আখেরাত, দুনিয়া এবং আখেরাত, জমিন বা আসমান, আলিহাতুন, অনেক ইলাহ, ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। আল্লাহ ছাড়া যদি দুনিয়া এবং আখেরাত, জমিন আসমানের মধ্যে যদি, জমিন এবং আসমানের মধ্যে যদি অনেক ইলাহ থাকতো, হ্যাঁ, লাফাসাদাতা, তারা কি করতো? উভয় জগৎ, উভয় জাহানকে তারা কি করে দিত? বিশৃঙ্খলা করে দিত, ধ্বংস করে দিত। একজন বলতো এটা করো, আরেকজন বলতো এটা করো, তুমি এটা না করলে আমি ওটা করে ফেলবো, তুমি সূর্য না দিলে আমি চন্দ্র দিয়ে দিব, তুমি দিন না দিলে আমি রাত দিয়ে দিব। তো দিন আর রাত এক হয়ে কি উল্টে যেত, বোঝা নাই? সেজন্য ইলা কয়জন? একমাত্র আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। আচ্ছা, তো এখন দেখো এখানে ইল্লা ইস্তিসনা ধরতে পারবে? ইল্লাটা ইস্তিসনা ধরতে পারবে না। কেন? কারণ ইস্তিসনা যদি ধরো, ইস্তিসনা কয় প্রকার? কি কি বলতো? মুত্তাসিল। মুত্তাসিল মানে হচ্ছে অন্তর্ভুক্ত থেকে কি করে দেওয়া? বাদ করে দেওয়া। তো তুমি যদি মুত্তাসিল ধরো তাহলে নাউজুবিল্লাহ, আল্লাহ কি হয়ে যাচ্ছেন? বাদ পড়ে যাচ্ছেন না? নাউজুবিল্লাহ। আবার যদি মুনকাতি ধরো, কি ধরো? মুনকাতি মানে কি? যেটা গণনার ভিতরে নাই, কৌমের ভিতরে হ্যামার নাই, তখন তুমি আল্লাহকে ইলা হিসেবে অস্বীকার করতেছো, নাউজুবিল্লাহ। তাহলে মুত্তাসিল ধরলে তুমি বের করে দিচ্ছ, মুনকাতি ধরলে তুমি নাই ধরতেছো, আল্লাহকে ইলা হিসেবে নাই ধরতেছো, নাস্তিক হয়ে যাচ্ছে। তো সেজন্য এখানে ইল্লাটা কি হবে? বমানা গায়ের, ব্যতীত। ইল্লা বমানা কি? গায়ের। দেখো আমরা বলছিলাম ইল্লা যখন কি হিসেবে, সিফাত হিসেবে ব্যবহার হবে, তখন এর পূর্বে না কেরায়, জমায়ে না কেরায়ে মনকুরে গায়রে মাহসুর হবে। যেমন দেখো আলিহাতুন, এটা জমা কিনা? জমা কিনা? তারপরে না কেরা কিনা? তারপরে গায়রে মাহসুর কিনা? সীমাবদ্ধ ছাড়া। ঠিক আছে? হ্যাঁ। তরকিবে আসো, লও হচ্ছে কি? হরফে শর্ত। কানা ফেলে নাকেস, ফি হরফে জার, হিমা, হিমা কি? মজরুর বলো না, হিমা কি? জার মজরুর, জার মজরুর মিলে জরফে মুস্তাকার মৌজুদুনের সাথে, কার সাথে? মৌজুদিন ইসমে মফুল, জমির হুয়া নাইফায়েল, ফি হিমা জরফে মুস্তাকার মিলে
শিবে জুমলা ইসমিয়া হয় কি হবে বলো তো? না না, খবরে কানে মুকদ্দম, ফি হরফে জার মজুর আসছে না, আলিহাতুন নাকেরা না, তাহলে এটা কি হয়ে গেছে? মুকদ্দম হয়ে গেছে। মুকদ্দম করা ওয়াজিব। যদি খবর জার মজরুর জরফ হয়, মুবতাদা যদি নাকেরা হয়, তাহলে খবরকে মুকদ্দম করা কি ওয়াজিব। তো সেজন্য এটাকে মুকদ্দম করছে। তারপরে আলিহাতুন ইল্লাল্লাহ তরকিব কিরকম করবে? আলিহাতুন কি ধরবে? হ্যাঁ, মৌসুফ কি ধরবে? দেখো এখানে বদল ধরতে হবে। কি ধরতে হবে? বদল, মানে ওই আমরা বদল নসব ধরছি, বদল ধরতে হবে। আলিহাতুন মাবদাল মিনহু, আলিহাতুন কি? ইল্লা আর ইস্তিসনা বলে রেখে দিবে। আল্লাহু বদল, আল্লাহ কি বদল। তো বদলে কুলো ধরা যায়, বদলে জুসও ধরা যায়, বদলে কুলো ধরা যায়। একমাত্র আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এটা ধরলে তখন বদলে কুল। আর যদি মনে করো বশিরওয়ালার মতো ইলাকে যদি দুই ভাগে বিভক্ত করে, ইলাহে হাকিকি, ইলাহে মাজাজি, তখন বদলে বাস, তখন কি? তাহলে বদলে কুল, বদলে বাস মিলে ইসমে কানা মুআখখার। ইসমে কানা কি? তাহলে ফেলে নাকেস, তার খবরে কানা মুকদ্দম, ইসমে কানা মুআখখার মিলে কি? জুমলায়ে, বলো না, জুমলায়ে ইসমিয়া। ইল্লা ইস্তিসনা তো এটা লিস সিফাত বলবার কি, লিস সিফাত, সিফাতের জন্য। বা ইল্লা মানা গায়ের, ইল্লা মানা কি গায়ের। আচ্ছা, এটা জুমলায়ে ফেলে হয়ে শর্ত, জুমলায়ে ফেলে হয় কি? লা ফাসাদাতা, লামে তাকিদ, ফাসাদাতা ফেল, হ্যাঁ, জমির আলিফ ফাইল, ফাসাদা, লা ফাসাদা তা, হ্যাঁ বলো, ফাসা, হ্যাঁ তসনিয়া মুয়ান্নাস হবে দে, ওই ফি হিমা তসনিয়া দে। তো লা ফাসাদাতা ফেল, আলিফ কি ফাইল, ফেল ফাইল মিলে এটা তসনিয়া মুয়ান্নাস গায়েব সিগা। তাহলে ফেল ফাইল মিলে জুমলায় ফেলে হয় কি? জাযা। বোঝা গেছে? আচ্ছা, শর্ত যদি মিলাবে না। এখন আসো, আয় গায়রুল্লাহ, আয় আয় গায়রুল্লাহ, আয় ইল্লাল্লাহ মানে কি? গায়রুল্লাহ, ইল্লাল্লাহ মানে কি? ওয়া কাযালিকা কওলুকা, অনুরূপভাবে তোমার কওল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বসো, লা ইলাহা, এটা একই রকম। এখানে ইল্লা মানা কি? গায়ের। তা এখন এটা আয় গায়রুল্লাহ আর কি বদল যে, হ্যাঁ। এরপর দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ তরকিব করো, লা লাইনাফি লিল জিন্স, ইলাহা এটাও মাবদাল মিনহু দরবার কি? মাবদাল মিনহু। ইল্লা বা মানা তো গায়ের। আল্লাহু বদল, মাবদাল মিনহু বদল মিলে ইসমেলা, মওজুদুন খবরলা, মওজুদুন ইসমে ফাইল, জমির ওয়া নায়ে ফাইল মিলে শিবে জুমলা ইসমি হয় কি? খবরলা, ইসমেলা খবরলা মিলে কি? জুমলা ইসমি। এখন আসো ফাসুন, বলো খবরু কানা ওয়া আখওয়াতিহা, কানার খবর এবং তার বোনেরা, তার কি হবে? যে রাফা হবে না নসব হবে? এই খবরের কানার খবর কি হয়? নসব হয়। এগুলো মানসুবাতের আলোচনা না, তাহলে কানার খবর এবং তার বোনেরা কি হবে? তো কানার আলোচনা তো আগে অনেক করে ফেলছি, এখন আর করার দরকার নাই, সেজন্য উনিও করেন নাই, মুসান্নেফ রহমতুল্লাহ করেন নাই। দেখো, ওয়াল মুসনাদু এটা কি হবে? বাদা দুখুলিহা, বাদা দুখুলিহা মানে কি? তার প্রবেশের পরে, তার প্রবেশের পরে মানে কার? কানা জাইদুন কয়মান, কানা জাইদুন, যেমন দেখো কানা জাইদুন কয়মান, তাহলে কানা ফেলে না, জাইদুন কি ইসমে কানা, কয়মান খবর, তাহলে কয়মান নসব হয়েছে কিনা? ওয়া হুকমুহু, তার হুকুম, এই তার হুকুম মানে কার হুকুম? কা হুকমি খবরিল মুবতাদা, মুবতাদার খবরের হুকুমের মতো। তুমি কি জুরাচ্ছ না পাশে পাশে? মুবতাদার খবরের ইল্লা, তবে, আন্নাহু নিশ্চয় সেটি, আন্নাহু ইয়াজুজু, এটা হুটা জমির সাথে, আন্নাহু ইয়াজুজু, আন্নাহু নিশ্চয় জায়েজ, নিশ্চয় জায়েজ, তাকদীমুহু, তাকদীমুহু তাকে মুকদ্দম করা, কাকে? আলা আসমা ইহা, তার ইসিমের উপরে, মানে তার ইসিমের আগে আর কি। মা কৌনিহি, মা মারফাতান, খবর মারফা হওয়া সত্ত্বেও,
আমরা তো জানি যে খবর যদি না কেরা হয় মুবতাদার পরে থাকবে। এখানে বলতেছে খবর মারফা হলেও তার ইসিমের পূর্বে আনা কি জায়েজ। কেন? কারণ দেখো মুবতাদা খবর যদি হয়, যদি আমরা বলি হ্যাঁ জাইদুন আবুকা, জাইদুন মারফা, আবুকাও কি মারফা। এখন মুবতাদা খবরের মধ্যে দুটো রফা হয়, এখন যেটাই আগে আসবে সেটাই কি হবে মুবতাদা হবে। তুমি যদি জাইদুন আবুকার মধ্যে জাইদুন আগে আনো তাহলে জাইদুন মুবতাদা, আবুকা কি খবর, অথবা আবুকা জাইদুন বলো তাহলে আবুকা মুবতাদা জাইদুন কি খবর। মানে মুবতাদা খবরের মধ্যে উভয়টা রফা হওয়ার কারণে যেটাই আগে আসবে সেটাকে আমরা কি ধরবো মুবতাদা ধরবো। কিন্তু এখানে তো কান আর ইসিমটা কি হয় রফা হয়, খবরটা কি হয় নসব হয়। সেই জন্য নসবকে আগে আনলেও বোঝা যায়, যেমন কানা আবাকা জাইদুন, কানা তাহলে এখানে আবুকা জাইদুন ছিল আর কি, কানা জাইদুন আবাকা, কানা জাইদুন। এখন জাইদুন ইসমে কানা হিসেবে রফা, আবাকা হালতে নসব আলিফ, আবাকা হবে না, আবাকা হালতে নসব আসমাই সিত্তে মুকাব্বারা আলিফ দ্বারা। তো এখন এই আবাকে যদি আমরা আগে আনি অসুবিধা হচ্ছে? চিনতে তো কোনো অসুবিধা হচ্ছে না। কানা আবাকা জাইদুন, কানা আবাকা, তাহলে এখানে আমাদের মুবতাদা খবর চিনতে কি হচ্ছে না। সেজন্য কানা আবাকা মারফা হওয়া সত্ত্বেও আগে যদি আসে এটা খবরেই থাকবে, এটা মুবতাদা হবে না। বুঝা গেছে? বুঝতেছো? আচ্ছা এখন আসো বেখেলাফি খবরিল মুবতাদা, মুবতাদার খবর এটার খেলাফ, মুবতাদার খবর মানে আমরা যে মুবতাদার খবর পড়ছি এটা কিন্তু এটার কি খেলাফ, বিপরীত। মানে এটা হচ্ছে মুবতাদা খবর হচ্ছে যেটাই তুমি আগে আনো সেটাকে মুবতাদা ধরতে হবে। জাইদুন আবুকা, এখানে জাইদুন আগে আনছো, জাইদুন কি ধরতে হবে মুবতাদা ধরতে হবে। আবার আবুকা জাইদুন, আবুকা আগে আনছো, আবুকাকে কি ধরতে হবে। এজন্য দুটোটা যদি মারফা হয়ে যায় তখন যেটাকেই আগে আনবে সেটাকে কি ধরবে। কিন্তু কান আর ইসিম খবর মধ্যে ওইরকম নয়, কারণ ওইখানে এরাব বোঝা যায় তো, সেজন্য খবরকে আগে আনলেও খবর ধরতে হবে মারফা হওয়া সত্ত্বেও। বোঝা গেছে? আচ্ছা এখন আসুন নাহবু কান আল ক ইমা জাইদুন, যেমন দেখো কান আল ক ইমা জাইদুন, তাহলে কয়মা মারফা জাইদুন কি মারফা, কয়মা মারফা জাইদুন কি মারফা। তো যেটা আল কয়মাকে আগে আনলে অসুবিধা নাই, আল কয়মা খবরে কানা জাইদুন কি ইসমে কানা। আচ্ছা এরপর আরেকটা ফসল, এটা ছোট, এটা ফরাই দিই। ফাসলুন পরিচ্ছেদ, ইসমু ইন্না ওয়া আখওয়াতিহা, ওই হরফে মুসাব্বা বিল ফাইল আর কি, এগুলোর ইসিমটা কি হয় নজব হয়, আর খবর কি হয় রফা হয়। হুয়াল মুসনাদু ইলাইহি, এটা কি হয় মুসনাদ ইলাইহি। বাদা দুহুলিহা, বাদা মানে বাদা দুহুলি ইন্না, এগুলো প্রবেশ করার পরেও এটা কি থাকে মুসনাদ ইলাই থাকে, মানে হরফে মুসাব্বা বিল ফাইলের তাসিরান কি হয় যে মুসনাদ ইলাই হয়। না হবে যেমন দেখো ইন্না জাইদান কায়িমুন, ইন্না জাইদান, তো এটা তোমরা তারকিব পারবা। ইন্না হরফে মুসাব্বা বিল ফাইল, জাইদান ইসমেন না, কায়িমুন খবরে, জুমলা ইসমিয়া, জুমলা কি ইসমিয়া। ও বলছি তো, যদি ইল্লা ইস্তিসনার অর্থ হয় তখন হবে পৃথক করা, আর যখন ইল্লা সিফাতের জন্য ব্যবহার হয় তখন মুতাগাইয়ের অর্থ হবে মানে ভিন্ন, পৃথক। গয়রের কথা বলতেছি আর, গয়রা যদি ইল্লার অর্থ হয় তখন কি হবে পৃথক, পৃথক করে দিবে। আর যখন সিফাত হিসেবে ব্যবহার হবে তখন মুগাইয়ের অর্থ হবে। অগাইরহা, গয়রহা, এখন তোমার এটা মুস্তাসমিনু দেখতে হবে। তারপর হচ্ছে গয়রস মূলত সিফতের জন্য, মূলত কি সিফতের জন্য। তবে যখন ওই মুস্তাসনা 4 প্রকার এরাব আছে না, ওইগুলোর শর্তগুলো যদি পাওয়া যায় তখন ইল্লা হিসেবে ব্যবহার হবে।